মধ্যে উচ্ছেদ অভিযান নিয়ে আপনাদের ডাকসু এবং বামপন্থীরা একে অপরের মুখোমুখি অবস্থান, এবং তারাও অভিযোগ করছেন যে তাদেরকে উচ্ছেদ অভিযান না করে বরং তাদের পুনর্বাসন করে তাদের উচ্ছেদ অভিযান করবে। এক্ষেত্রে আপনাদের আসলে বক্তব্য? এখানে দুইটা ব্যাপার। নাম্বার ওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সারা বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু কর্তৃপক্ষের দায়িত্ব হইল এখানকার শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা, যেভাবে কাজ করা দরকার সেভাবে। এখন আপনি যদি পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের দায়িত্ব এই ক্যাম্পাসে নিতে চান, হ্যাঁ, সবাই ওপেন করে দেন, সবাই সেখানে থাকুক, ঘুমাক, আর যাদের বেশি দরদ তাদের রুমে জায়গা দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু আমরা যদি এরকম দেখি যে সাম্য হত্যাকাণ্ডের উপরে আপনি বিক্ষোভ মিছিল করবেন যে সোনালী উদ্যান নিরাপত্তা দিতে পারে নাই কেন, ক্যাম্পাসে কেন শিক্ষার্থী হত্যা হয়েছে, আবার যখন আপনি এই মাদকের অভয়ারণ্যকে আমি এখান থেকে উচ্ছেদ করতে চাইবো, আপনি আবার নীতিবাক্য শোনান। কালকে একজন শিক্ষকও দেখলাম যে ডাকসু গঠনতন্ত্র তিনি করতে চাইছেন, যে ডাকসু কেন এটা করছে। আবার এর আগেও হয়েছে, সাম্য হত্যাকাণ্ডের আগে ক্যাম্পাস রেস্ট্রিক্ট করার জন্য ইউনিভার্সিটি প্রশাসন চেষ্টা করেছিল। ইউনিভার্সিটির প্রশাসন যখন ক্যাম্পাস রেস্ট্রিক্ট করে দিল, চেষ্টা করলো, সব উচ্ছেদ করে দিল, তখন সেই শিক্ষকেরা এসে প্রক্টর অফিসে মব তৈরি করলো যে ইউনিভার্সিটির দায়িত্ব এটা না যে হচ্ছে এভাবে আটকানবে। তার কদিন পরে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা করেছে। আর কয়দিন আগেও, এক সপ্তাহ আগেও আমাদের একটা হলে নারী শিক্ষার্থী হ্যারাসের শিকার হয়েছে বহিরাগত ভবঘুরে দ্বারা। সোফিয়া কামাল হলের আরেকটা শিক্ষার্থী কিছুদিন আগে সেমভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এগুলো আমরা নিতে পারছি না, এটা সম্ভব না। এখানে যেটা স্পষ্টত বলেছি, হয় ডাকসু থাকবে, নয় এই ভবঘুরে মাদকের অভয়ারণ্য যে চলছে সেগুলো থাকবে, দুইটার কোনো একটা। আমরা থাকতে, এগুলো থাকতে হবে না। আর যাদের বেশি দরদ, খুব আকাঙ্ক্ষা এবং প্রোগ্রাম আয়োজন করে লাইভও করছেন, তারা তাদের রুমে জায়গা দিতে পারেন, আমরা নিষেধ করবো না। তাদের রুমে সে ভবঘুরে জায়গা দেন, সে মাদককে জায়গা দেন, সেই বাজে কাজগুলোকে আশ্রয় দেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা থাকতে জিনিস আমরা থাকতে দেবো না, এবং ইউনিভার্সিটি প্রশাসনকে বাধ্য করবো যে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংশ্লিষ্ট যত বিষয় করা যায় সবগুলো বিষয় এখানে এনশিওর করা। কারণ আমার নারী শিক্ষার্থীরা রাতে বের হইতে পারে না, এখন বের হইতে তিনি ভয়ে থাকেন যে কারো দ্বারা আক্রান্ত হবেন কিনা। আমরা সেটা আর হতে দেবো না, ক্যাম্পাসে সিকিউর রাখতে চাই শিক্ষার্থীদের জন্য। দীর্ঘ বছর আপনারা ক্যাম্পাসে যারা শিক্ষার্থী তারা ডাকসুতে টাকা তারা দিয়ে আসছে, এখন সেই হিসেবে বিশাল একটা অঙ্ক দাঁড়িয়েছে যে আপনারা ডাকসুতে একটা ফান্ড তৈরি করেছে, কিন্তু আপনাদের বাস্তবিক অর্থে সেই ফান্ড নাই, শূন্য। আজকে আমরা রোকেয়া হলে আসছি, রোকেয়া হলের বিপিজিএসকে জিজ্ঞেস করেন, তাদের অ্যাকাউন্ট এখনো জিরো। কিন্তু আপনি হল ডিবেটিং ক্লাবকে জিজ্ঞেস করেন তাদের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, দেখবেন প্রত্যেকটা হলের ডিবেটিং ক্লাব বা টিএসসি কেন্দ্রিক ক্লাব সবগুলো অ্যাকাউন্টে টাকা আছে, সবগুলো অ্যাকাউন্টে পারিয়ার টাকা আসছে, তারা খরচ করছে। যেখানে ছোট ছোট এরকম বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করা ক্লাবগুলো ফাংশনিং, সেখানে হল সংসদের মতো কিংবা ডাকসুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাকাউন্ট এখনও ব্যালেন্স জিরো। অথচ এগুলোর জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে টাকাও দিয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো টাকার হিসাব দেয় নাই। 1990 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ঠিক কত টাকা আয় হয়েছে সবগুলোর আর্কাইভ ডকুমেন্টেশন তাদের রেজিস্টার বিল্ডিংয়ে নিশ্চয়ই আছে, এবং 19 সালে ডাকসুতে সে সময়ের নেতৃবৃন্দ কী পরিমাণ টাকা নিয়েছে সেটারও হিসাব আছে। সেটা বাদ দিয়ে যত হিসাবে টাকা থাকে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে, সবগুলো টাকা অ্যাকাউন্টে অবশ্যই দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নাই, এই টাকা হিসাব করে অ্যাকাউন্টে হস্তান্তর করতে হবে। তারপর আমরা নির্বাচিত প্রতিনিধিরা কেমন করে খরচ করছে সেটা সিরিয়াসলি অডিট হবে, অডিট সিস্টেমের আওতায় চলে আসবে। কিন্তু আপনি শিক্ষার্থীদের প্রদত্ত টাকা আপনি জমা রাখবেন, বিশ্ববিদ্যালয়ের অন্য খাতে খরচ করবেন, সেটা আমরা হতে দেবো না। সেটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। এটা ওয়ান কাইন্ড অফ, মানে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা কমিটমেন্টে আপনাকে টাকা দিয়েছে, আপনি হ্যাঁ ম্যানেজমেন্টের সুবিধাতে সেন্ট্রালি টাকা জমা নিয়েছেন, ডাকসু অ্যাকাউন্টে তখন টাকা জমা নেন নাই। কারণ আপনার দায়িত্ব হলো হলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, হল সংসদে, ডাকসু অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। এই দায়িত্ব ইউনিভার্সিটিকে দ্রুত পালন করতে হবে, নয়তো আমরা ইনফর্মাল অ্যাকশনে যেতে হবে। ফর্মাল অ্যাকশন যথেষ্ট আমরা করেছি। 1.5 মাস হলো আপনাদের এই সময়ে ডাকসুতে কোনো টাকা মানে অর্থ ছাড়া আপনারা মানে ডাকসু চালিয়ে নিচ্ছেন, কোনো হিমশিম খেতে হচ্ছে না? হ্যাঁ, এখন পর্যন্ত দেখেন হল সংসদগুলো খোঁজ নেন, যেসব হল সংসদ অ্যালামনাই বা বাইরের সোর্সকে কাজে লাগাতে পারছে তারা কিছুটা কাজ ক্ষুদ্র কাজ করতে পারছে। কিছু হল এমন আছে এখন কাজ শুরুই করতে পারে নাই হল সংসদ, কারণ তাকে ইউনিভার্সিটি প্রশাসন হেল্পই করে নাই। এবং আপনি দেখবেন যে বেশ কিছু হলে সেম ঘটনা করছে। ডাকসুতেও সেম। আমরা এখন পর্যন্ত আমাদের এক্সটার্নাল রিসোর্সকে কাজে লাগিয়ে যেটুকু সম্ভব সব ক্ষমতাটাকে কাজে লাগিয়েছি। এটা আমাদের দায়িত্ব ছিল না, আমাদের দায়িত্ব এক্সটার্নাল রিসোর্স কাজে লাগানো না, আমাদের দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসনের রিসোর্সকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা। কিন্তু ব্যর্থতা হইলো ইউনিভার্সিটিতে আমাদেরকে হেল্প করে না, বরং আমরা শুনতে পাচ্ছি তাদের কেউ যৌথভাবে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে ডাকসুকে কীভাবে ম্যালফাংশনিং করা যায় সেভাবে তারা সিন্ডিকেটেড প্ল্যান করছে। এই প্ল্যান আমরা সফল হতে দেবো না। শিক্ষার্থীদের কমিটমেন্ট আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রক্টররা কি আপনাদের হেল্প করছে না? এটাও না, এটা প্রক্টরের সিকিউরিটির দায়িত্ব, প্রক্টর ডিসিপ্লিনের দায়িত্বে, স্টেট অফিস হচ্ছে আপনার শৃঙ্খলার সিকিউরিটির দায়িত্বে। আমি বলছি রেজিস্টার বিল্ডিং থেকে যেসব ট্রেজারের সহ যেসব সোর্স থেকে আসা দরকার, হল সংসদের প্রবোস থেকে সাপোর্ট আসা দরকার, সবগুলো হল সংসদের এবং হলের ভালো রিপোর্ট না আর কি। অল্প কয়েকটা হলে কিছুটা সাপোর্ট পাচ্ছে, বেশিরভাগ হলে আমার মনে হয় কোনো হলে অ্যাকাউন্টে এখন 1 টাকাও আসে না হল সংসদে, এখন পর্যন্ত আর্থিক কোনো সাপোর্টই আমরা পাইনি। তাহলে এটা চলবে কেন? এটার কোনো একটা সমাধান নিশ্চয়ই দ্রুত করতে হবে।
না করলে শিক্ষার্থীরা এটা বসে থাকবে না, এটা ফার্দার সিরিয়াস অ্যাকশনে যেতে হবে আমাদের। থ্যাংক ইউ। আমাদের ডাকসুর পক্ষ থেকে আমরা অনেকগুলো আয়োজন চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে কানেক্ট করে যেখানে যেখানে ক্রাইসিস সেখানে সেখানে অ্যাড্রেস করা আমাদের প্ল্যানেটা। তার মধ্যে একটা বড় ক্রাইসিস আমাদের কাছে লক্ষণীয় হয়েছে, সেটি হচ্ছে ফার্স্ট এড ট্রেনিং না থাকা। ফলে একটা শিক্ষার্থী যদি কোনোভাবে আক্রান্ত হয় কোনো ছোটো বা বড় রোগে বা ইমিডিয়েট কোনো ক্রাইসিসে, সেখানে তিনি কী রেসপন্স করবেন এটা অনেক সময় জানেন না, বরং ভুল রেসপন্স হয়ে যায়। সেদিক থেকে আমরা চিন্তা করেছি প্রত্যেকটা হলে এই ট্রেনিং আওতায় নিয়ে আসা। আজকে রোকেয়া হলে আমাদের এখানকার নারী শিক্ষার্থীরা হলের সক্ষমতা অনুযায়ী, মানে হল রুমের এই কনফারেন্স রুমের সক্ষমতা অনুযায়ী আজকে একটা সংখ্যককে ট্রেনিং দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেক হলে সাফল করে করে প্রত্যেক হলে আমরা চিন্তা করছি এটা সম্পন্ন করবো। এখানে এক্সপার্ট ডক্টররা এসে তাদের প্রাইমারি যেসব মানে শেখানো দরকার, ফিমেল হলে শেখানোর সময় কিছু অতিরিক্ত বিষয় অ্যাড হয়, আমাদের বোনদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু অতিরিক্ত বিষয় অ্যাড হয়, আর আর বাকিগুলো কমন ছাত্র হলেও অলমোস্ট। তো আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের ডাকসু অ্যাকাউন্ট এখনো 0 হলেও আমরা কিছু কাজ অন্তত করতে পারছি। যেমন একটা দেখেছেন যে সবগুলো হলে সার্পকা নিধনের জন্য পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টের কাজ চলছে, এই যে সবগুলো হলে ফার্স্ট এড ট্রেনিং চলছে। আজকের এই ধাপ আর কি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যতটুকু সম্ভব আমাদের সক্ষমতার লোকে যত বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই ধরনের ট্রেনিং আওতায় নিয়ে আসতে পারে, এই সবটুকু সময় জুড়ে পুরো বছর জুড়ে এই ধরনের ট্রেনিং চলমান থাকবে, এটা আমাদের চেষ্টা করছি। ভাই, এর বাইরে ক্যাম্পাসের চলমান বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছে।